চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজ আমি বরবটি ভর্তা করেছি আর এতটাই যে মজা হয়েছে, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে বরবটি ভর্তা এত মজা হয় খেতে। এখন প্রচুর বরবটি পাওয়া যাচ্ছে আর গরম গরম ভাতের সাথে তো খেতে অসম্ভব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই মজাদার বরবটি ভর্তাটি আমি কিভাবে তৈরি করেছি। বাসায় একবার ট্রাই করতে পারেন। বরবটি ভর্তা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি, আর এখানে আমি সবুজ বরবটিটা নিয়েছি। আপনারা চাইলে লাল বরবটিটাও নিতে পারেন। এখানে আমি 1 মুঠের মতো বরবটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বরবটিগুলো আমি কেটে নেব। বরবটিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে যদি বরবটিগুলো কেটে তারপরে ভর্তাটা তৈরি করা হয় তাহলে একটু সহজ হবে। এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা আমি যেভাবে ভর্তাটা তৈরি করেছি এভাবে একবার ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। এভাবে ছোট পিস করে কেটে নেবেন সম্পূর্ণ বরবটিগুলো। আর শুনে মনে হচ্ছে হয়তো যে বরবটি খেতে বা কেমন লাগবে, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে কিন্তু অনেক মজা হয় এই বরবটি ভর্তা। এখন এই বরবটিগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই বরবটিগুলো আমি সেদ্ধ করে নেব। আর প্রথমে একটু বরবটিগুলো সেদ্ধ করে নিতে হবে। আর বরবটি সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। একটি ফ্রাই প্যানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে বরবটিগুলো সেদ্ধ করে নিয়েছি 50%-এর মতো। আর পানিটা পুরোটাই টানিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা টানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এভাবে পানিটা পুরোটা শুকিয়ে এখন আমি বরবটিগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ বরবটিগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো একটি বড় সাইজের দেশি রসুন নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আদা, আর 5-7টির মতো কাঁচামরিচ আর শুকনা মরিচ। এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখানে আমি এখন ওই শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মিডিয়াম আছে এই মরিচটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এই মরিচটা এখন আমি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব শুকনা মরিচগুলো। আর আপনারা চাইলে পুরো কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটি করতে পারেন, তবে শুকনা মরিচ দিলে কিছুটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। এখন আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, 7-8টি কাঁচামরিচ দিলাম, একটি মাঝারি সাইজের রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর একটি তেলাপিয়া মাছ দিয়েছি। আর এই মাছ দিলে এই বরবটি ভর্তার স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ঢেকে দিলাম যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে দিয়েছি, আর একটু মোটা করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু এখানে আমি মাছ পেঁয়াজ সব একসাথে ভেজে নিচ্ছি, আর মাছটা আমি সেদ্ধ করে নেব, খুব বেশি ভেজে নেব না। আর এখানে আমি আদা দিয়েছি, কারণ এখানে আমি মাছ দিয়েছি, সেজন্য আদাটা দেবেন। ভর্তার মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসবে। মাছটা কিন্তু ভাজা ভাজা করা যাবে না, মাছটা একটু সেদ্ধ হলে আমি মাছটা উঠিয়ে নেব। আর আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটিটাও আমি এখানে দিয়ে দিলাম। বরবটিটা একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। পেঁয়াজ মরিচ রসুনের সাথে আমি কিন্তু বরবটিটা একটু ভেজে নিচ্ছি। আর মাছটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে যে কোনো মাছ দেওয়া যায়, এখানে বড় মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটি আপনি তৈরি করতে পারেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, কারণ এই মাছে একটু কাঁটাটা কম থাকে। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এখন বরবটি আর পেঁয়াজ মরিচ সব একটু ভেজে নিচ্ছি আমি মিডিয়াম আছে। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করা যাবে না, বরবটির কালারটা নষ্ট করা যাবে না। আর এখানে আমি খেয়াল করেছি নিশ্চয়ই লবণ দিইনি। লবণ দিলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। যেহেতু বরবটি ভর্তা সেজন্য একটু সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর বেশি ভাজলে বরবটির খোসাগুলো চিমড়া হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আর খুব বেশি মিহি করে কিন্তু ব্লেন্ড করা যাবে না, একটু গোটা রেখে এই বরবটিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। এদিক থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। ভর্তা মানেই সরিষার তেল, আর সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আর আগে থেকে যে মাছটা আমি বেছে রেখেছিলাম সেই মাছটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি।
সামান্য পরিমাণ আমি ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা বরবটিগুলো। আর এই বরবটিগুলো দিয়ে এখানে শুধুমাত্র ভেজে নিতে হবে, আর একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অসম্ভব মজা হবে। আমরা অনেকে এই অবস্থাতেই বরবটিটা ভর্তা করে খেয়ে নিই, তবে একটু এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। আর এখানে আপনি মাছ ছাড়াও এভাবে বরবটি ভর্তাটা তৈরি করতে পারেন, ওটাও খেতে মজা হয়। তবে মাছ দিলে একটু টেস্টটা ভিন্ন হয়ে যায় আর খেতেও খুবই মজা হয়। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। পানিটা পুরোটাই টানিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পানিটা টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বরবটি ভর্তা একটু শুকনা শুকনা হলেই খেতে ভালো লাগে। আমার এই বরবটি ভর্তাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব অল্প সময়ে কিন্তু এই মজাদার বরবটি ভর্তাটা তৈরি হয়ে যায়। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ওভাবেই ভর্তাটা খেয়ে নিতে পারেন। আমি আগে থেকে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি, খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নাই। দাঁতের নিচে যখন শুকনো মরিচটা পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। আর এখানে 1 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। পেঁয়াজ মরিচটা আমি ভালো করে ভর্তা করে নিয়েছি। এখন আমি বরবটিগুলো দিয়ে এই পেঁয়াজ মরিচের সাথে ভর্তাটা মাখিয়ে নেব। তৈরি হয়ে যাবে মজাদার বরবটি ভর্তা। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় কিন্তু এইভাবে ভর্তাটা তৈরি করলে। বরবটি কিন্তু অনেকে পছন্দ করে না, আর এভাবে যদি আপনি ভর্তা করে দেন বুঝতেই পারবেন না যে এটি বরবটি ভর্তা করেছেন আপনি। আর গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা হয়, একবার বাসায় বানালেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। তৈরি হয়ে গেছে মজাদার এই বরবটি ভর্তাটি। আশা করছি আজকে আমার এই বরবটি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই বরবটি ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি পাওয়ার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।